আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। দিকে দেখি ক্ষুধা লেগে গেছে প্রচুর। বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। মনে খুশি হচ্ছিলাম। নিজের জন্য কিছু কিনতে না এসে কিন্তু আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ সকালটা অনেক সুন্দর। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠলেই বোঝা যায় সকাল যে কত সুন্দর। সকালের বাতাসটা যখন গায়ে লাগে কেমন একটা শীতল অনুভূতি কাজ করে শরীরের মধ্যে। অনেক শান্তি অনুভব করা যায়। কিন্তু এটা সারাদিন আর পাওয়া যায় না। সকালটা আসলেই সুন্দর। সকালে ব্যালকনিতে আসলেই মনটা একেবারে চাঙ্গা হয়ে ওঠে। সবগুলো গাছে মাশাআল্লাহ এখন ফুল ফুটে আছে। মন ভালো করার জন্য এর চাইতে ভালো কিছুই আর নেই। সকালের নাস্তা ঠিক মতো করা হয়নি। বিস্কিট আর চা খেয়েছিলাম। সবাই পরোটা খাচ্ছিল। কিন্তু আমি কিছুদিন ধরে একদম সকালের নাস্তাটা খুব হালকাভাবে করার চেষ্টা করছি। ১০টার দিকে দেখি ক্ষুধা লেগে গেছে প্রচুর। আর সাথে, সাথে কিছু পাটিসাপটা বানিয়ে নিলাম। আর পাটিসাপটা আমার অনেক পছন্দের একটা পিঠা। পিঠা যেকোনো পিঠাই আমার পছন্দের। বাসায় কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে। এজন্য আমি বের হয়ে গেলাম। জুতো কিনতে আসি নাই কিন্তু জুতোটা নিতেই হলো। ঘর থেকে বের হয়ে কিছু দূর আসার পর দেখি আমার জুতোটা ছিঁড়ে গেছে। এখন আর কোনো উপায় না পেয়ে জুতোর দোকানে আসছি জুতো কেনার জন্য। প্রথমে একটু বিরক্ত লাগছিল, পরে মনে মনে খুশি হচ্ছিলাম। নিজের জন্য কিছু কিনতে না এসে কিন্তু কেনা হয়ে গেল। এটা খুবই আনন্দের। মেঘনা চাইতে বৃষ্টির মতো। শপিং শেষ হতে যেহেতু দেরি হবে এজন্য আমরা বাইরেই খেয়ে নিলাম দুপুরের খাবার। আমরা চলে আসছি সাদিয়াস কিচেনে। সাদিয়াস কিচেনের যে রুশ বিরিয়ানিটা আছে এটা কিন্তু অনেক মজার, অনেক পছন্দের আমার। আর আমি আসলেই এখানে খেয়ে যাই এটা। দেন আমরা বাসায় চলে আসছি। আর অবাক করার বিষয় কলাগুলো যখন নিয়েছিলাম একদম হলুদ ছিল। বাসায় এসে প্যাকেটগুলো পরে দেখে কালো হয়ে গেছে। আরো নরম হয়ে গেছিল, পেকে গিয়েছিল বেশি। আমার কাছে দেশীয় ফলগুলো খুব ভালো লাগে খেতে। তো বাসায় কেউ পছন্দ করে না, আমিই খাই। আর দুটার দাম পড়েছিল ৳২৪৪ প্রচুর বলা যায়। সবকিছুর এত দাম কবে যে কমবে আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ সারাদিন খুব সুন্দরভাবে কাটলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।